আজকে তো স্টেজে সব বাস্তব আলোচনা হয় না, আজকে স্টেজে উঠে তো খোঁচা মারামারি চলে, কে কাকে কত বিট দিতে পারে। আপনারাও দেখছেন তো খুললে কি হচ্ছে, যত রকম ধোকাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আল্লাহ মাফ করেন, এই মেম্বারে রসুলে বসে বসে শুধু গিবত। আলেম মানে জাননেওয়ালা, কিন্তু আমলকারী আলেম হতে হবে। আলেম বাজারে পাওয়া যাবে, অলিতে গলিতে আলেম ঘুরছে, কিন্তু আলেম যদি আপনি দাবি করেন, আপনার স্পিকিং ক্যাপাবিলিটি মিষ্টি মধুর হবে, আপনার হাতের দ্বারা মুখের ভাষায় জনগণ কষ্ট পাবে না। আর সোশ্যাল মিডিয়ায় দেখুন, যেন মনে হচ্ছে একটা হাত পা দুটি অ্যাকশন চলছে। সাধারণ মানুষ, সমাজ কি শিক্ষা নেবে? আর এক আলেমের গীবত, ইওকে বলছে কাফের, ওকে বলছে মুনাফিক। কি হচ্ছে এগুলো? সবাই বলছে আমরা ফুরফুরি দাদা হুজুরের মুড়ি, চিটিংবাজি করার জায়গা পাও না। হ্যাঁ, দাদা হুজুরের মুড়ি হারাম খাবে, দাদা হুজুরের মুড়ি নামাজ ছেড়ে দেবে, দাদা হুজুরের মুড়ি এক আলেম আর এক আলেমের গীবত করবে। দাদা হুজুরের ভক্ত বলতো তার স্ত্রী বেহায়া বোনা ঘুরছে কেন? দাদা হুজুরের মুরিদ তো চিটিংবাজি করবে না। আমার মুজাদ্দিদের জামানে তো কোনো চিটিংবাজ মুরিদ নেই। আর না হলে তুমি মিথ্যা বলছো, তুমি মুজাদ্দিদের জামানের ঝান্ডা ধরে বাঁচার চেষ্টা করছো, আসলে তুমি আমাদের নয়। আহারে আমার রাসূল সেদিন আর একটা কথা বলেছিলেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সেদিন হাজার হাজার সাহাবাদের সামনে বলেছেন, সাহাবারা তোমরা কোরআন হাদিস আমার সুন্নাতকে মজবুত করে ধরো, পৃথিবীর জমিনে কেউ তোমাদের গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূলের পথ ছেড়ে তোমরা যেতে পারবে না, যদি তোমাদের কাছে দুটো জিনিস কোরআন হাদিস মজবুত করে ধরতে পারো। আল্লাহ রাসূল আবার জানালেন, যদি কোরআন এবং আমার হাদিস তোমাদের মধ্যে থাকে, যদি তোমরা মজবুত করে ধরতে পারো, লাম তাদাল্লু বাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের থেকে চলে যাব বাবা। তোমরা নবী হারা, রাসূল হারা, পয়গম্বর খারাপ হয়ে যাবে, শফিউল মুজনবিন খারাপ হয়ে যাবে। না না না, নবী খারাপ হলেও আল্লাহ খারা, রাসূল খারা, ঈমান খারা, কোরআন খারা তোমরা হবে না। যদি দুটো জিনিস তোমরা মজবুত করে না ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে। এ মুসলমান, একবার চিন্তা করে দেখো, সব আমাদের আছে কিন্তু কোরআন নাই, নবীর হাদিস সুন্নাহ নাই। কোরআন নেই, কোরআনের আইনও নেই, নবীর হাদিস সুন্নাত নেই। আপনার আমার জিন্দেগি সুন্নতের খেলাফ। ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, ইবাদত বন্দেগী, ঘর সংসার, বাপ্পার তাবেদারি, সমাজের মানুষের সঙ্গে মুআমিলা, চলাফেরা সবটাই আমাদের আল্লাহ রাসূলের আইন, সিলেবাসের বাইরে, শরীয়তের বিধানের বাইরে। আল্লাহ কোরআনে আবার জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমি আল্লাহ আমাকে বেশি ভয় করি ওলামা সম্প্রদায়, জান্নাতওয়ালারা সব থেকে বেশি জান্নাতওয়ালা যারা আলেম ব্যক্তি, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করি। আল্লাহ বলেন যারা জ্ঞানী তারা আমাকে বেশি ভয় করে, জান্নাতওয়ালা। কারা ভয় করে? আলেমরা। তাহলে যারা আলেম না তারা কি ভয় করে না? যারা আঙ্গুরা ছাপ লিখতে পারে না, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি দারসগাহ চৌকাট মারায়নি, তাহলে তারা আলেম না, তারা কি আল্লাহকে ভয় করে না? না, তারাও ভয় করে। আপনিও আলেম, আপনিও জানেন। হ্যাঁ, আমি কোরআনের আয়াতটা বলে ব্যাখ্যা করছি, তাফসীর করছি, রাসূলুল্লাহর হাদিস ব্যাখ্যা করছি, কিন্তু এই ব্যাখ্যাটা আপনিও পারবেন শুনে। আমার কিতাবের জ্ঞান আছে, কোরআনের আয়াত পড়লাম, স্কুল কলেজ মাদ্রাসা থেকে পড়েছি। আপনি আব্বা আম্মার কাছে শুনেছেন, উস্তাদের কাছে শুনেছেন, কোন মাদ্রাসায় বসে শুনেছেন, অডিও শুনেছেন, মানুষের কাছে জেনেছেন কোনটা হক, কোনটা না হক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। যেমন আপনি বললেন, বাবা দোকানদারি করছো, চিটিংবাজি করো না, আল্লাহ পছন্দ করে না। এটা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা, জানেন? আপনি সাধারণ মানুষ,
আপনি দোকানদারকে বলেন ভাই দোকানদারি করছো হালাল ব্যবসা করো, দোকানদারি করতে যেন চিটিংবাজি করো না, ঠকাও না কাউকে, তাহলে গুনাহগার হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমি এর ব্যাখ্যা কোরআন থেকে বলছি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, বান্দা ব্যবসা করবে, ব্যবসা হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়, ব্যবসা করার সময় দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। কি দুটার মূল ভাবার্থ একই তো নাকি? একটু কথা বলেন। আপনি সাধারণভাবে বললেন বাবা ব্যবসা করছো, চিটিংবাজি ব্যবসা করো না, ঠিক ঠিক ব্যবসা করো, চিটিংবাজি ব্যবসা করো নামাজ হবে না, আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আর আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। বান্দা ব্যবসা করবে হালাল ব্যবসা, হালাল পথে, দাড়ি পাল্লা ধরে পাল্লা যেন কম বেশি যেন না হয়। এতটুকু কথা তো একই। উভয় কিন্তু আলেম, উভয় জানলেওয়ালা। যারা জানে, জানার পরে মানে, পায়রবি আছে, আমল করে, আল্লাহর দরবারে তাদের নাজাত। যদি বলুন সুবহানাল্লাহ। জানার নাম ইসলাম নয়, এডুকেশন আর্ন করার নাম ইসলাম নয়, শিক্ষা অর্জন করার নাম ইসলাম নয়, শরিয়ত সম্পর্কে ডিটেইলস জ্ঞান অর্জন করার নাম কিন্তু ইসলাম নয়। ওই জ্ঞান অর্জন করার পরে 100% আমলে জিন্দেগি পায়রবির নাম হচ্ছে ইসলাম। এটাই আমাদের রাসূল শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আরবিকের উপর ডক্টরেট করে বসে আছেন, নামাজের উপরে এমবিএ করেছেন, এমবিএ বোঝেন, যা ডিগ্রি করেছেন নামাজ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার কাজ হয়নি যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের মুসাল্লায় না দাঁড়াচ্ছেন। এই কথা বলেন। যত ডিগ্রি আপনি কামান, আপনি রোজা নিয়ে 10 বছর গবেষণা করেছেন, রোজা আপনি জেনেছেন, রোজার নিয়ত থেকে শুরু করে রোজা পাক না পাক, কি অবস্থায় হবে হবে না, সব ইচ এন্ড এভরিথিং টোটাল আপনার টোটাল কনসেপ্ট আপনার নলেজে নিয়েছেন। কিন্তু আমি বলছি আপনার এখনো কাজ হয়নি, 10টা বছর বেকার হয়ে গেছে। কেন হুজুর? কে 10 বছর রোজা নিয়ে নামাজ নিয়ে সাধনা করলাম, জিরো? হ্যাঁ, রেজাল্ট হচ্ছে জিরো। যখন আমি ইক্তেদাই তো বিহাজাল ইমাম দাঁড়ালাম, কে শুরু হলো আমার কাজ। শুনেছি, জেনেছি, জ্ঞান অর্জন করেছি, এবার পায়রবি বাস্তবে রূপ দিলাম। এটাই হচ্ছে আমলে জিন্দেগি ইজিক্যাল টু কাজ হয়েছে। এর নাম ইসলাম। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। জানার পরে, জানার নাম ইসলাম নয়, জানার পরে পরিপূর্ণভাবে পায়রবি, আমল, ইবাদত, বন্দেগী, আমল যখন করবেন তার মানে আপনার কাজ হয়েছে। বলুন 70 বছর আপনি ওয়াজ শুনেছেন, আপনার রেজাল্ট কিন্তু জিরো। কেন হুজুর? 70 বছর ওয়াজ শুনেছি। আপনার ওয়াজ, আপনার বাপের ওয়াজ, আপনার দাদুর ওয়াজ, আবার দাদার পীর আওলাদ, আপনার নানা জানদেরও ওয়াজ, আপনার মামা জানদেরও ওয়াজ শুনেছি। কি তাই তো? তাই তো, এটা আপনারা এখনই বলে দেবেন। আপনার মুরব্বী চাচা জান হুজুরদেরও ওয়াজ শুনেছি, সৈয়দিয়া দরবারের আওলাদ, পীরের আওলাদের ওয়াজ শুনেছি। আমি বলছি আপনার 70 বছরের রেজাল্ট হচ্ছে জিরো। এত বড় রসগোল্লা কেন? আপনি শুধু শুনেছেন, নামাজের কথা শুনেছেন, নামাজ পড়েননি, রোজার কথা শুনেছেন, রোজা রাখেননি, হারাম হালাল শুনেছেন, আলাদা করেননি, ন্যায় অন্যায় শুনেছেন, শরীয়তের বিভিন্ন দিক থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন, কিন্তু হারাম হালালকে আলাদা করেননি। আপনি ব্যবসার কথাও শুনেছেন, হালাল ব্যবসা করেননি, নীতি আদর্শের কথা শুনেছেন, নীতি আদর্শের উপর আপনি নিজেকে পরিচালনা করেননি। আপনি ওয়াদার কথা শুনেছেন, পূরণ করেননি। আমানতের ওয়াজ শুনেছেন, খায়ানত করেছেন। গীবতের ওয়াজ শুনেছেন, গীবত করেছেন। অতএব আমি আফতাব বলছি, আপনার রেজাল্ট 10 বছরের রেজাল্ট হচ্ছে জিরো, 70 বছরের রেজাল্ট জিরো। যখনই আপনি ইক্তেদাই তো বিহাজাল ইমাম পড়ে দাঁড়ালেন, 70 বছর নামাজের ওয়াজ শুনেছেন, আপনার কাজ শুরু হলো। এর নাম ইসলাম। একবার বলেন না। আমরা শুধু শুনেই গেছি, শুনেই গেছি, শোনার পরে আমলটা করি। আল্লাহ রাসূল সেদিন আরাফার ময়দানে আরেকটা কথা বলেছিলেন, হে বিশ্বের মুসলমান, আল্লাহ রাসূল সেদিন অশ্রুসিক্ত চোখে সাহাবাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আরেকটা কথা বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, আমার কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিও।
কাছে? যারা আজকে আরাফার ময়দানে তোমাদের সঙ্গে আরাফার ময়দানে আসেনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলবো তোমরা তাদের কাছে পৌঁছে দিও, তার থেকে বেশি নয় কম নয়, মানে বাড়িয়ে কমিয়ে বলো না, যতটুকুই আমি নবী আজকে বলবো ততটুকু কথাই তাদের কাছে পৌঁছে দিও যারা আরাফার ময়দানে নাই। নবী সেদিন আর একটা কথা বলেছিলেন, লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বা'দি ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। আয়া মাসআবা, আমি রাসূলুল্লাহ ভয় করি না, আমি রাসূলুল্লাহ চিন্তা করি না, তোমাদেরকে নিয়ে আমি রাসূল চিন্তিত নই। আনতাশরাকু বা'দি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পরে তোমরা আল্লাহর জমিনে শিরক বিদআতে লিপ্ত হবে। ওয়ালাকিন আখশা, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা, আমার বড় ভয় হয় আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা, পৃথিবীর জমিনে তোমরা দিন ছেড়ে দিয়ে দুনিয়া 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 করে নিজেদেরকে মাতিয়ে দেবে, দুনিয়ার স্রোতে ভাসিয়ে দেবে, দুনিয়ার খেল তামাশায় নিজেদেরকে মাতিয়ে দিয়ে আল্লাহ হারা, রাসূল হারা, ঈমান হারা, শরীয়ত হারা হয়ে যাবে। এটাই হলো আমি রাসূলুল্লাহ তোমাদের পিছনে আমার বড় চিন্তা। কিন্তু না, আমার পরে তোমরা দুনিয়ার জমিনে শিরকে লিপ্ত হবে, আমি রাসূলুল্লাহ চিন্তা করি না। লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বা'দি। বলুন আজকে বাস্তবে কি হচ্ছে? আমরা শিরক করি? বলেন, জবাব দেন, আমরা কি শিরক করি? বলেন, সবাই মিলে বলেন, আমরা কি এখন আল্লাহর সঙ্গে শিরক করি? না, ইনশাআল্লাহ করি না। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হচ্ছে মহা পাপ, বড় গুনাহ। হাদিস পাকে এসেছে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, মাফ হবে। বলুন আমরা শিরক করি? করি না। হাজার লক্ষে একটা মেবি নাও হতে পারে, এটা আমরা ভালো করে বুঝি আল্লাহর সঙ্গে শিরক করি না। কিন্তু জানেন আমরা শিরক করি না, নামাজও পড়ি না। কথা ঠিক কিনা বলে? মাগু দেন। আমরা শিরক করি না, সত্যও করি না। আমরা শিরক করি না, রোজাও রাখি না, শিরক করি না, হালাল খাই না, লাভটা কি হবে? শিরক করি না, চিটিংবাজি ছাড়ি না, শিরক করি না, মানুষ প্রতি অবিচার অত্যাচার ছাড়ি না, শিরক করি না, জি পুরো বাপ্পাকে কষ্ট দিই, বাপ্পার হক আদায় করি না। আমরা আল্লাহর জমিনে জিহাদ শিরক নামক নোংরা পাপ করি না, আল্লাহর শুকর। কিন্তু ঠান্ডা মাথায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দ্বন্দ্বটা আমরাই লাগাই। আমরা শিরক করি না, মানুষের কথা মানুষের পিছনে লাগিয়ে ফিতনা করি। লাভটা কি হবে? আমরা শিরক করি না, জুম্মার নামাজ পর্যন্তও পড়ি না, কিন্তু আমরা শিরক করি না। তার রেজাল্ট কি দাঁড়াবে? নবী বলছেন লাস্তু আখশা আলাইকুম আন তাশরাকু বা'দি, আমার পরে যে তোমরা শিরকে লিপ্ত হবে এটা আমি ভয় করি না, কিন্তু আমার নবী আমার বড় ভয় হয়। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা, আমার পরে তোমরা দুনিয়াতে মিশে যাবে, দিন ছেড়ে দেবে। আজকে বাস্তব এই কথা কি আমি কিছু বাড়তি বলে ফেলছি নাকি? জোশে সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনারা বুঝে বুঝে বলুন। আজকে আমাদের বাড়ির মা বোনগুলো মার খাচ্ছে না? বলেন, কথা বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ, আপনার ওয়ার্ডের মা বোনেরা মার খায় না, কিন্তু একটু আগিয়ে যান, খাই কিনা দেখুন, বা একটু পেছন দিকে যান, খবর নিন, বাড়ি বাড়ি গিয়ে একটু অ্যানালাইসিস করুন তো, স্বামীর হাতে স্ত্রীগুলো মার খাচ্ছে কিনা, ছেলেদের হাতে বুড়ো বাপ মা মার খাচ্ছে কিনা, বৌমার হাতে শ্বশুর শাশুড়ি কষ্ট পাচ্ছে কিনা দেখুন। একবার বাড়িগুলো দেখুন, মুসলমানের বাড়িগুলোর বাস্তব চিত্র একবার দেখুন। আজকে তো স্টেজে সব বাস্তব আলোচনা হয় না, আজকে স্টেজে উঠে তো খোঁচা মারামারি চলে, কে কাকে কত বিট দিতে পারে। আপনারাও দেখছেন তো, খুললে